একটা ভাই কমেন্ট করেছে, কমেন্টটা তোমাদের এখানে দিয়েছি আমি পাশে, যেহেতু তোমরা এই কমেন্ট দেখে আবার অনেকে ভয় পাবে তার জন্য। কথা হচ্ছে, ভাইকে কিছু কথা বলছি এবং সবার উদ্দেশ্য যাদের মনে এরকম প্রশ্ন আছে বা এই কমেন্টের সঙ্গে যারা সহমত দিচ্ছ আর কি, তাদের জন্য বলছি বা এই ভিডিওটাই বানাচ্ছি আর কি। ভাই বলছে যে জঙ্গলের মধ্যে রুম দিচ্ছ এবং 3,000 টাকা করে ভাড়া না 4,000 টাকা করে ভাড়া নিচ্ছ। এই রুমে আমরা 1,000 টাকা ভাড়া হলেও থাকবো না। আগে এই উত্তরটা দিয়ে দিই। আমি এখানে কাউকে ফোর্স করছি না বা কারোর ঠ্যাং ধরে বা কান ধরে নিয়ে আসছি না যে তোমরা আসো এখানে জঙ্গলের মধ্যে রুম নাও, এখানে থাকতে হবে, না থাকলে তোমাদের পশ্চিমবাংলায় বাস করা যাবে না। আমি একবারও এরকম বলছি না। যাদের ইচ্ছা হচ্ছে তারাই রুম নিচ্ছে আর কি। আর আমি প্রপার লোকেশান দেখাচ্ছি, আমি প্রপার লোকেশান দেখিয়েই তারপরে রুম দিচ্ছি, যে এই না ফট করে রুমের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতে পুরো গাইড দেওয়া থাকে, পুরো আমি গাইড করেই দিই আর কি, আগের থেকে দেখিয়ে দিই আর কি সম্পূর্ণভাবে, যাতে কেউ ভুল না বোঝে আর কি। এটা প্রথমত গেল। আর তুমি থাকলে কোথায়, কোথায় না থাকলে 1,000 টাকা দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি টাকা দিলে রুম বুক করি, তা না দিলে রুম বুক করি না। তুমি আমার কোনো জামাইবাবু বা শালাবাবু না যে তোমার জন্য আমি আগের থেকে রুম দেখে দেবো। বাবা একটুক্ষণ দাঁড়াও, যদি ভালো লাগে তুমি আসবে, তা না হলে তোমার জায়গায় তুমি পড়ে থাকবে। এটা প্রথম প্রশ্নের উত্তর গেল। তারপরে তুমি বলছো কি হোয়াইট ফিল্ডে 3,000 টাকার রুম পাওয়া যায়, সিটের রুম, তাও সিটের উপরে। যেতেই পারে, পাওয়া পাওয়া যেতেই পারে, সময় বিশেষ পাওয়া যেতেই পারে আর কি। হোয়াইট ফিল্ডে আমিও গিয়েছি, হোয়াইট ফিল্ড কাঠগুড়ি আমিও গিয়েছি আর কি। তুমি যেমনটা বলছো কত টাকা বললে, 3,000 টাকা কত অ্যাডভান্স না, অ্যাডভান্স আবার 3,000 টাকা রুম। যদি ওই রকম হতো তাহলে লোক 500 টাকা হোটেল থাকতো না। যদি ওই রকমটা হতো তাহলে প্রত্যেকদিন পার ডে 500 টাকা দিয়ে রুমে থাকতো না, হোটেল থাকতো না গিয়ে। পার ডে 500 টাকা করে, আবার গ্যাস ভাড়া আলাদা আছে। সে ঠিক আছে, তোমার গল্প তুমি তোমার কাছে রাখো, থাকো ভালো থাকো না, তুমিও লোক ওখানে ঠিক করে দাও না। আমি তো ভালো বলবো যে তুমিও লোক ঠিক করে দিচ্ছ, গরিব মানুষের পাশে থাকছো তুমি, এটা আমি মনে করবো আর কি। তারপরে আবার তোমার দ্বিতীয় ডায়লগ কি, যে 2 BHK রুম, অল্পের মধ্যে, অল্প ভাড়ার মতো বা অল্প অ্যাডভান্সের মতো 15 জন থাকা যাবে। 15,000 টাকা না কত ভাড়া বললে, বা 10,000 টাকা না 28টা ভাড়া বললে আর কি, যে 15 জন থাকতে পারবে। তা বলছি এইসব গল্প চুনোখালি দিও, ঠিক আছে? একটা রুমে 15 জন কোথায় রাখে? 2 BHK রুমে ওই ঠপ অন্য কাউকে দিও আর কি। আর যদি এটা সত্যিই হয় তাহলে তুমিও লোককে নিয়ে এসো না। আমার কমেন্ট করে তোমার নম্বর দাও সেখানে, যে লোককে নিয়ে এসো, কারো হেল্প হয়ে যাবে না? এটা তো ভালো তো, যে তুমি কাউকে হেল্প করছো, সে গরিব মানুষটা বেঁচে যাবে তো। কেউ আসছে, 4-5 জন আসছে আর কি, আমার এখানে রুম ভাড়া বেশি আর কি। তোমার ওখানে যেহেতু সিটি আছে, ভালো তো। ওখানে ওখানে এবার কাজটা তো দেখতে হবে আগে, তুমি ওখানে কী কাজ দিচ্ছ সেটা তো বড় কথা। সব কিছু ভেবে চিন্তেই তারপরে বলবে। কমেন্ট তুমি করো, কোনো অসুবিধা নেই আর কি। অনেকে আমাকে বিশ্বাস করে আসছে এবং তাদের কাজ দিচ্ছি আমি। অনেকেই, শুধু তোমার কমেন্ট বা অন্য লোকের কমেন্ট, খারাপ কমেন্ট না, তাদের প্রভাব পড়বে, তাতে আমার কোনো যায় আসে না। লোক বিশ্বাসটা মেন কথা। এখানে এসে যদি কোনো ফলস কিছু দেখে যে না আমি কাজ দিচ্ছি না বা কোনো কাজ ভালো হচ্ছে না, তাদের সঙ্গে আমি দুর্ব্যবহার করছি, তাহলে সে ঠিক আছে, সে কমেন্ট করলে আমি মানবো যে না, তাকে আমি নিয়ে এসেছি, সে কমেন্ট করেছে ঠিক আছে। কিন্তু তোমরা যেভাবে কমেন্ট করছো আর কি, আমি চাই যে তোমাদের কমেন্টে যুক্তি আছে এবং সত্যি কথা আছে ওর মতো। তা তোমরাও লোক নিয়ে আসো। এবং গরিব মানুষ, আমি চাচ্ছি যারা গরিব মানুষ, যাদের সত্যি অসহায়, যাদের ইনকাম নেই বাড়ির দিকে, তাদেরকে কাজ দাও না। আমি তো খুশি হব আর কি। একটা কমেন্ট, একটা পুরো রচনা লিখে দিলে তাতে কোনো যায় আসে না। ওটা মানুষকে হেল্প করায়, সেটাই বড় কথা আর কি। ঠিক আছে? তো এই যে এক রুমে 15 জন থাকে না, এ ঢপ দিও না আর কি। ব্যাঙ্গালোরে এক রুমে কোথায় 15 জন থাকে তোমার? যদি সেই রুমের ওই কন্ট্রাক্টর রুম দেয়, সে ব্যাপারটা আলাদা, কিন্তু পার্সোনাল তুমি এরকম রুম নিয়ে 15 জন রাখো না তোমার। তো যাই হোক, অত কথা বলবো না। হোয়াইট ফিল্ডের মতো জায়গায় আমি তো গিয়েছিলাম, ওখানে 500 টাকা করে বা 600 টাকা করে বা 1,000 টাকা করে তোমার হোটেলে লোক থাকছে আর কি, যারা ডাক্তার দেখাতে আসে। তো তাদেরকে উপকার করো না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাদের উপকার করে দাও, ভালো হবে তো। তোমার রুম ঝকঝকে কালার ঠিক আছে আর কি, কিন্তু কাজটা তো সেরকম দিতে হবে ঝকঝকে। ওখানে কাজটা আমিও জানি, আমি ওখানে গিয়েছি এরকম। যাই হোক, ভালো থাকো, তোমার কমেন্টও দীর্ঘদিন মিশে থাকুক। আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা শুধু কমেন্টের উদ্দেশ্যে করা আর কি। যাদের মনে হবে যে আমি সঠিক মানুষ আছি,
বা আমার মধ্যে কোনো সেরকম কোনো ইয়ে নেই আর কি, তাহলে তোমরা অবশ্যই নির্দ্বিধায় আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আগে যেমন ছিলাম এখনও তেমন আছি। আশা করি মা বাবার আশীর্বাদে এবং আমার মা পদ্মাবতীর আশীর্বাদে আমি সেরকমই থাকবো যেমনটা এখন আছি।